প্রিয় শাহজাদপুরবাসী, আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের আমরা ডেকেছি এবং সকলের কাছে সহযোগিতা এবং ভালোবাসার আমরা আশা করছি। সকলের প্রথমেই শ্রদ্ধা জানাই এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম হাফিজুর রহমানের প্রতি। আরও শ্রদ্ধা জানাই এই প্রতিষ্ঠানকে আলোকিত করবার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন, শিক্ষাবিদ ডক্টর মাজহারুল ইসলাম, প্রফেসর নাসিমউদ্দিন মালিথা, প্রফেসর আব্দুল আজিজ, ডক্টর আবু সাইদ, ডক্টর ইউনিস আলী খান সহ আরও অনেকে। আপনারা অবগত আছেন 2001 সাল হতে আপনাদের শাহজাদপুরবাসীর ভালোবাসায় শিক্ষা বিস্তারে রংধনু মডেল স্কুল ভূমিকা রেখে চলছে এবং এতদ অঞ্চলের আলোকিত প্রতিষ্ঠান হিসাবে সুনাম অর্জন করেছে। রংধনুর এই সাফল্যকে পূর্ণ করতে আরও একটি প্রতিষ্ঠান, বিশেষ করে সপ্তবর্ণ মডেল স্কুল কয়েক বছর যাবৎ সকল ফলাফলে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে চলছে, যা অপরাধের সামিল। অতি সম্প্রতি এসএসসি 2024-এর ফলাফলে বড় ধরনের মিথ্যা তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে প্রচার করেছে। তাদের দেওয়া তথ্যে 200 জন ছাত্রছাত্রীর মধ্যে 180 জন GPA 5 অর্জন, যা সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট ও ভুল উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত তথ্য 115 থেকে 20 জন GPA 5 অর্জন, 5-6 জন অকৃতকার্য সহ অনেক নিম্নমানের ফলাফল রয়েছে। 105-এর পরিবর্তে 115-এর পরিবর্তে 180 জন GPA 5 প্রচার গুরুতর অপরাধ ও প্রতারণার সামিল। এতে পরিচ্ছন্ন প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুখীন হবে। শিক্ষকতা সর্বোচ্চ মহান পেশা। এই পেশায় থেকে অনৈতিক কর্মকাণ্ড শিক্ষক সমাজকে কলঙ্কিত করবে। শাহজাদপুরে কলঙ্কমুক্ত শিক্ষার পরিবেশ রক্ষার্থে ও সপ্তবর্ণের এসএসসির ফলাফলের ভুল তথ্য প্রদানের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রিয় শাহজাদপুরবাসীর নিকট এই বিচারের ভার অর্পণ করলাম। আমরা আগামীতে সত্য প্রকাশ করে মেধাবী ছাত্র তৈরি করে প্রকৃত তথ্য শাহজাদপুরবাসীর কাছে উপস্থাপন করে শাহজাদপুরকে একটি শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে চাই। আমরা সকলকে আহ্বান করি মিথ্যার পথ থেকে ফিরে এসে সত্য প্রকাশ করে প্রকৃত পথে মেধাবী ছাত্র তৈরি করি। সকলের জন্য শুভকামনা। খোদা হাফেজ। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হোক। আমরা একটু প্রশ্ন করি যে আপনি যেই বিষয়টিকে নিয়ে সংবাদ সম্মেলন করছেন, সপ্তবর্ণ স্কুলে এসএসসি ফলাফলে মিথ্যা তথ্য প্রকাশ ও প্রচারণ এইটা করেছেন, আপনি কোন এভিডেন্স করেন সপ্তবর্ণ যে মিথ্যা তথ্য প্রকাশ করছে সেটা দাবি করছেন? আমরা যেসব স্কুলে ছাত্র দিয়েছি সেসব স্কুলে তাদের ছাত্র রয়েছে, তাদের কাছে আমরা তথ্য সংগ্রহ করেছি। সেই হিসাবে তাদের 120-এর উপরে GPA 5 অর্জন হয়নি।